বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে একটা ডেজার্ট তৈরি করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। হঠাৎ মেহমান আসলে নাস্তাটা তৈরি করলে মেহমান বুঝতেই পারবে না যে এত অল্প সময়ে আপনি এত মজাদার একটা খাবার তৈরি করেছেন। সকালের আমলগুলো সেরেছি। এখন ছোটো মেয়ে স্কুলে যায়নি, তাই ওর জন্য আর আমাদের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আজকে প্যানকেক খাবে, তা আমি একই ডো দিয়ে আমি চিনি ছাড়া বানাবো। এজন্য প্রথমে আমি চিনিটা অ্যাড করিনি। চিনিটা পাউডার করে এখানে মিলিয়ে দিয়েছি। এখন এটাকে ওর জন্য প্যানকেক করব, আর আমার জন্য রেডি বেলাসারা রুটি যেটাকে বলে ওটা বানিয়ে নিলাম। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে ঘরের কাজগুলো করে নিব, এরপরে দুপুরে রান্না করব। কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছিল, তাই কিছু কাপড় ধুয়েছে, এগুলা ঘরেই শুকিয়ে গেছে। এখন আজকে একটু রোদে দিলাম। আজকে রোদ উঠেছে কিন্তু মেঘ আছে, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। রোদ উঠলে ভালোই গরম লাগে, কিন্তু আবার রোদ চলে গেলেই ঠান্ডা লাগে। শীতটা যাই যাই করেও যাচ্ছে না। ঘরের সব কাজ করে কোটাকাটি করে ফেলেছি। এখন প্রথমে সেমাই দিয়ে ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। বাটারের সাথে আমি ভালোভাবে সেমাইটাকে ভেজে নেব। সেমাইটাকে প্যাকেটের ভিতরেই ভেঙে ছোট করে নিয়েছি। মিডিয়াম আছে এটাকে ব্রাউন করে ভেজে নিব, এরপর চিনি অ্যাড করব। চিনি বা কনডেন্স মিল্ক যে কোনো একটা দিলেই দিয়ে বানানো যাবে, তবে আজকে আমি দুটাই দিব।
অল্প করে চিনি দিয়ে দিলাম। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা এটা রান্না হওয়ার জন্য পানি দিলেও কিন্তু এটা হবে। সেমাইটা যখন সিদ্ধ হয়ে যাবে, এটা বাইন্ডিংয়ের জন্য আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। ভিতরে সাদা ক্রিম দিব, এই জন্য এটাকে আমি একটু রেড কালার দিয়ে এটাকে রেড করে নিলাম। অ্যালুমিনিয়ামের উপরে এটাকে আমি ভালোভাবে ছড়িয়ে স্কোয়ার করে নিয়েছি। এরপর এখানে আমি রিকর্তা দিয়ে দিব। দুধের সর বেটেও কিন্তু এভাবে এটা ছড়িয়ে দেওয়া যায়। ফ্লেভারের জন্য একটু দারচিনির পাউডার দিয়ে দিলাম। এক সাইড থেকে এভাবে এটাকে রোল করে ফ্রিজে রেখে দিব। এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। এরপর দুপুরের রান্নাটা করে নিব। কয়েক ধরনের সবজি ছিল আর একটু চিকেনও ছিল, তো চিকেন দিয়ে চাইনিজ সবজি রান্না করে দেই। ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, মেয়ে বললো না খিচুড়ি খাবে না, তো সবজি খিচুড়ি না রান্না করে সবজির চাইনিজ সবজিটা করি আর সাদা পোলাও করে দেব, সাথে ডিমের কোরমা করব। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। কয়েক ধরনের সবজি ছিল আমার ফ্রিজে, যা যা সবজি ছিল সবই আমি অল্প অল্প করে কেটে নিয়েছি। আর এখানে বাটারের সাথে হালকা করে ভেজে চিকেনটাকেও ভেজে নিব। এটা রান্না করা খুবই সহজ এবং অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায়। সব হালকা করে ভেজে আমি সব সবজি একসাথে দিয়ে পানি দিয়ে দিব। পানি, লবণ, কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে যখন বলক আসবে তখন এটাকে 80% সিদ্ধ হলে আমি এখানে কর্নফ্লাওয়ার গলিয়ে দিয়ে দিব। পোলার চালটা আজকে আর ভেজে নিইনি, পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর পানি আর দুধ একসাথে এখানে গরম মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। যখন বলক উঠেছে পানির ভিতরে আমি চালটা দিয়ে দিয়েছি। ফ্রিজে কিছু বেগুন ছিল, বেগুনও কেটে নিয়েছি, এগুলাকে ভেজে নিই।
পোলাওটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। চালটাকে আমি উল্টিয়ে দিয়ে এটাকে দমে দিয়ে দেব। অল্প সময়ে বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের মজার কিছু রান্না করলাম। আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অল করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আমি সেমাইয়ের ডিজারটাও এইভাবে কেটে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।